আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি জানতে চাচ্ছি, প্রথম এই নূর সৃষ্টি করে আল্লাহ কোথায় রাখলেন? বাবা, দলিল ছাড়া তো কথা বলা যাবে না। হজরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাই তার নূরে মোহাম্মদী নামক কিতাবে লিখেছেন, আল্লাহ তাবারুকুতালা আদম আলাইহিস সালামের পিঠে নূরে মোহাম্মদী রাখলেন। এ নূরকে দুনয়নে অবলোকন করার জন্য আদম আলাইহিস সালামের পিছনে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন এবং এবং নয়ন ভরে দয়াল রাসূলের নূর মুবারক দেখতে লাগলে। যখন দেখতে লাগলেন, তা দেখে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই ফেরেশতাদের কে কি হয়েছে? এই ফেরেশতাদের কি হয়েছে? তারা কেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে? জবাবে আল্লাহ পাক বললেন, হে আদম, এ ফেরেশতারা আমার হাবিব পাকের নূর দেখেছে। তা শুনে আদম আলাইহিস সালাম পুনরায় বললেন, হে মাবুদ, মেহেরবানি করে উক্ত নূরকে আমার মুখমণ্ডলে এনে দিন। তখন আল্লাহ তাআলা ওই নূরকে এনে আদম আলাইহিস সালামের কপালে রাখলেন এবং ফেরেশতারা আদম আলাইহিস সালাম এর সম্মুখে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো। হযরত আদম আলাইহিস সালাম নূরের আশেক হয়ে নিজে নূর দেখার অভিপ্রায়ে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আমার প্রতিপালক, এ নূরকে দয়া করে এমন স্থানে রাখুন, আমিও যেন সে নূর দেখে ধন্য হতে পারি। আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালাম এর দোয়া কবুল করে সেই নূরকে হযরত আদম আলাইহিস সালামের তর্জনী নামীয় আঙ্গুলি মুবারকে রাখলেন। হযরত আদম আলাইহিস সালাম স্বচক্ষে নূর দেখে এর উপর ঈমান এনে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রকৃতপক্ষে রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগেই বিরাজমান ছিলেন। এরই প্রমাণ পাওয়া যাচ্ছে যে পবিত্র আল কুরআনে বিভিন্ন বর্ণনায় থেকে, যেমন আল্লাহ তাআলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন, আপনি কি দেখেননি আমি কিভাবে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছি? আপনি কি দেখেননি আমি কিভাবে ফেরাউনকে নীল দরিয়ায় ডুবিয়ে মেরেছি? আপনি কি দেখেননি আমি কিভাবে আব্রাহা বাদশাহ হস্তি লোকে ধ্বংস করে দিয়েছি? অথচ এর কোনো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করার হাজার হাজার বছর আগে সংগঠিত হয়েছে। কিন্তু আল্লাহ কিন্তু কিন্তু আল্লাহ তাআলা আপনি কি দেখেননি বলে বুঝাতে চেয়েছেন। হে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গে
সামনেই এসব ঘটনা প্রত্যক্ষ করেছেন। আর হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাবিশ্বের সমস্ত ঘটনা প্রত্যদর্শী, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, হে রাসূল, আমি আপনাকে সাক্ষীদাতা ও সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সূরা আহজাব 33 নম্বর সূরা আয়াত 45। সূক্ষ্ম জগতে তথা আধ্যাত্মিক জগতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজমান থাকলেও মানব জাতিকে উদ্ধার করার জন্য তিনি অনাদিকাল থেকে নবী রাসূলগণের মাধ্যমে হিদায়াতের ধারা অব্যাহত রেখেছেন। এ প্রসঙ্গে সহিহ বুখারী শরীফে বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আদম সন্তানের প্রত্যেক যুগেই উত্তম শ্রেণীতে যুগের পর যুগ প্রেরিত হয়েছি। শেষে এ যুগে জন্মগ্রহণ করি যে যুগে আমি বর্তমান আছি। বুখারী শরীফ 16, মেশকাত শরীফ 5493। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহিরিভাবে পৃথিবীতে প্রেরণ মাধ্যমে মহান আল্লাহ তাআলা আপন পরিচয় পরিপূর্ণভাবে প্রকাশ করে মানব জাতির জন্য দান করবেন পূর্ণাঙ্গ জীবন বিধান। এজন্য মহান রব্বুল আলামিন সৃষ্টির আদি হতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে শুভ মুহূর্তের জন্যই অধীর আগ্রহে প্রতীক্ষা করেছিলেন।